দীর্ঘ ৮ বছর পর দেশে ফিরে বিয়ের আসরে ভাতিজির হবু বউকে শক্ত করে জোরে চুমু খাচ্ছে সৌজ। ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়েছে। আশেপাশে উপস্থিত সব মানুষের চোখ যেন কপালে উঠে গেছে আকস্মিক এহেন কাণ্ডে। বর বেশি দাঁড়িয়ে থাকা নিবিড় সর্জের থেকে কহুকে ছাড়াতে চাইলে বডিগার্ডের রোষের মুখে পড়ে। সূর্য আর কুহুকে ঘিরে দাঁড়িয়ে পড়ে কয়েকজন বডিগার্ড। চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে চারপাশে। তাতে যেন কোনো ভ্রুক্ষেপ নেই সূর্যের। সে কুহুর ঠোঁটে ঠোঁট চেপে রেখেছে। কুহু তাকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সুবিশাল দেহের কাছে তার শক্তি ফিকে পড়ে যাচ্ছে। কেউ এগিয়ে আসতে পারছে না বডিগার্ডদের কারণে। নিবিড় চিৎকার করে উঠে, ছাড়ো ওকে, পাগল হয়ে গেছো তুমি ছোট্ট চাচা, ছাড়ো বলছি। তার কথা মনে হলো না সূর্যের কানে পৌঁছালো। সে তখনও মক্ত হয়ে আছে কুহুর ঠোঁটে। এক হাতে কোমর ধরেছে, অন্য হাত কুহুর চুলে। কিছু মুহূর্ত পর সে ছাড়ল কুহুর ঠোঁট। চোখের চাহনিতে পাগল করা নেশা ডান হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে কুহুর ঠোঁট ছুঁয়ে নেশালো কণ্ঠে বলল, লিপস্টিক দিও না হানি, জাস্ট তোমার ঠোঁটের ফ্লেভার চাই নেক্সট টাইম থেকে। নির্বিকার কুহু, তার মুখে কোনো শব্দ নেই, শুধু টলমলে চোখ জোড়া সূর্যের পানে। এসব কি ছোট চাচা, মাথা ঠিক আছে তো তোমার? আমার বউয়ের সাথে এরকম নোংরামি করতে তোমার বিবেকে বাঁধলো না? কোনোভাবেই শান্ত থাকতে পারছে না নিবিড়। তেড়ে যেতে চাইছে সূর্যের দিকে, তখনই দুজন বডিগার্ড দুদিক থেকে তাকে ধরে ফেলল। এগিয়ে এলো সূর্য, তাকালো নিবিড়ের দিকে। দৃষ্টিতে স্পষ্ট কোনো ক্ষোভ, যেন তার নিজস্ব কোনো কিছুতে কেউ হাত দিয়েছে। সেই দৃষ্টি চিনতে সময় লাগলো না নিবিড়ের। ভয় পেয়ে গেল সে, বুঝে উঠতে পারল না তার ভুল। তোর বউ কবে থেকে? বিয়ে হলো কবে? পর মুহূর্তেই শক্ত হাতের ঘুষিতে লুটিয়ে পড়ল সে নিচে। মাথা যেন ভনভন করে ঘুরতে শুরু করছে। ঘুষি পড়া ডান গাল যেন শরীর থেকে আলাদা হয়ে গেছে। চোখ হয়ে গেল ঝাপসা। উপস্থিত নিবিড়ের বাবা শামসুর এহসান এবং মা রেখা এহসান এগিয়ে এলেন দ্রুত ছেলের কাছে। শামসুর তেড়ে গেলেন, শার্টের কলার ধরে চিৎকার করে উঠলেন, তোর সাহস হয় কী করে আমার ছেলের গায়ে হাত দেওয়ার? শান্ত সূর্য তাকালো শামসুরের হাতের দিকে, তারপর তাকালো তার মুখে। মুহূর্তেই যেন কেঁপে উঠলেন শামসুর। সূর্যের শান্ত ঠান্ডা চাহনির কাছে তিনি এক সেকেন্ডও দাঁড়াতে পারলেন না। হাত ঢিলে হয়ে এলো কলার থেকে, কিন্তু চিৎকার থামাতে পারলেন না। সূর্য খুব আস্তে একটা হাত উঁচু করে দিল। সেই মুহূর্তে চারপাশে নেমে এলো নিস্তব্ধতা। কেউ একটা নিঃশ্বাস পর্যন্ত ফেলতে সাহস পেল না। বডিগার্ডের বুটের ঠাসটার শব্দ মণ্ডপের মেঝেতে প্রতিধ্বনিত হলো। একসাথে তারা এক ধাপ সামনে এগিয়ে এলো, চুপ করিয়ে ফেলল সবাইকে। শুধু শোনা গেল সূর্যের কণ্ঠস্বর, তোমার কি মনে হলো না তুমি কিছু ভুল করলে? শামসুরের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল। আঁতকে উঠলেন তিনি। ঠিক তখনই নিবিড়ের কাছ থেকে উঠে এসে রাহা চিৎকার করল, নির্লজ্জ মেয়ে, ওই তোর চাচা শ্বশুর হয়, ওর সাথে কুকাম করতে তোর লজ্জা করলো না? বেহায়া। কুহুকে উদ্দেশ্য করে বলল, সম্পর্কে তারা দুজন সৎ বোন। রাহার সঙ্গ দিল তার মা রূপালী। একই সুরে তিনিও বললেন, যার মা নষ্টা সেই মেয়ে কেমনে ভালো হয়? মা ভাগছে এক বেডার লগে, মেয়ে এক নাগর রেখে এই যে আরেকজনের সাথে। কুহু শুনতে চাইল না এই কথাটা, কিন্তু তাকে শুনতে হলো। প্রতিনিয়ত তার মা সম্পর্কে এইসব শুনতে হয়। উপস্থিত কুহুর বাবা কাউসার আহমেদ কোনো প্রতিবাদ করলেন না। তিনিও রাহাদের সাথেই সুর মিলালেন, জন্মের সময় তোকে মেরে ফেললে আজকে এই দিন দেখতে হতো না আমাদের। বাবার কথা ছুরির মতো যেন বিঁধল কুহুর বুকে। কাউসার থামলেন না,
ঠাটিয়ে এক চর বসালেন মেয়ের গালে। কুহু তাল সামলাতে না পেরে পড়েই যাচ্ছিল, কিন্তু সূর্য ধরে ফেলল তাকে। মুহূর্তেই তার চোখ রক্ত লাল হয়ে গেল, ভেসে উঠল হাটের শিরাগুলো, মুঠো হয়ে এলো আঙুল। চোখ বন্ধ করে নিজেকে শান্ত করলো সে। কাউসারকে ধরে ফেললো দুজন বডিগার্ড। ছোট চাচা, ওর সাথে আমার 2 বছরের প্রেমের সম্পর্ক আজ পূর্ণতা মিলতে যাচ্ছিল, তুমি এমনটা কিভাবে করলে? বলতে বলতেই নিবিড় কুহুর দিকে এগিয়ে গেল, তার হাত জোড়া ধরে বলল, তুমি চিন্তা করো না কুহু, আমি তোমাকে মেনে নিব, যা কিছুই হয়ে যাক না কেন। সূর্য সজোরে লাথি মেরে সরিয়ে দিল নিবিড়কে, শক্ত করে ধরে ফেলল কুহুর হাত। ঠিক তখনই তার ইশারায় মণ্ডপেই একটা ভিডিও প্লে করা হলো। মুহূর্তেই সিসি পড়ে গেল পুরো বিয়ে বাড়ি জুড়ে। স্ক্রিনে নগ্ন দুটো মানুষ লিলিপ্ত আছে তারা নোংরামিতে। নিবিড় আর রাহা দুজনেই অশ্লীল কথাবার্তা চলছে। নিবিড় বন্ধ করার চেষ্টা করলো ভিডিওটা, কিন্তু ব্যর্থ হলো। কুহুর দিকে যেতে চাইল সে, কিন্তু কুহু পিছিয়ে গেল। শামসুল থাপ্পড় মারলেন ছেলেকে, সকলের সামনে তার মান সম্মান নিয়ে খেলল। রূপালী তখন রাহার হয়ে কথা বলছিল। নিবিড় জোরে বলল, এইসব বিশ্বাস করো না কুহু, সব মিথ্যে, আমাকে ফাঁসাতে করেছে। আমি তো তোমাকে ভালোবাসি বলো। হাজারভাবে বোঝানোর চেষ্টা করলো সে। সূর্য বাঁকা হাসল, কোনো দিকে না তাকিয়ে কুহুকে তুলে নিল কাঁধে। কুহু কোনো কথা বলল না, বাধাও দিল না, সে যেন বেরিয়ে যেতে চাইছে এখান থেকে। গার্ডরা রাস্তা করে দিল তাদের। সকলের সামনে থেকে কুহুকে কাঁধে তুলে সূর্য বেরিয়ে এলো বিয়ে বাড়ি থেকে। কেউ আটকাতে পারল না তাদের। মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন কাউসার, তিনি হয়তো বা অনুতপ্ত। নিবিড় নিচে বসে পড়েছে। রাহা এসে তার হাত ধরল, কিন্তু নিবিড় এক ঝটকায় সরিয়ে দিল। উপস্থিত সব গেস্ট তাদের দেখে সিসি করছিল। বাইরে কারে ড্রাইভিং সিটে বসে আছে অয়ন, সূর্যের বেস্ট ফ্রেন্ড। ওদের আসতে ও বেরিয়ে এসে দরজা খুলে দিল। সূর্য যত্নের সাথে ভেতরে বসিয়ে দিল কুহুকে। গা থেকে কালো কোটটা খুলে রাখলো তরুণ কোলে। শার্টের আরও একটা বোতাম খুলে দিল। নিজেও এসে বসে এক হাতে কোমর জড়িয়ে ধরল কুহুর। কুহুর টু শব্দটুকু করলো না। বেশ অবাক হয়েছে সূর্য তাতে। মেয়েটা শোকে আছে ভেবে কিছু বলল না সে। অয়ন হাসি মুখে বলল, ভাই, অবশেষে ভাবিকে নিজের করে পেলি। হাসলো সূর্য। কুহুর দিকে তাকিয়ে দেখলো তার দৃষ্টি স্থির। পেলাম আর কই, এখনো বিয়েটা তো বাকি, বলেই শক্ত করে ধরল কুহুকে। এয়ারপোর্ট থেকে সে সোজা চলে এসেছে বিয়ে বাড়িতে। অনেকটা ধকল তার ওপর দিয়েও গেছে, কিন্তু সেগুলোকে সে পাত্তা দিল না। এক বোতল পানি এগিয়ে দিল কুহুর দিকে, খেয়ে নাও। কুহু তাই করলো, একটুও দ্বিমত না করে। সূর্য তার হাত থেকে বোতলটা নিয়ে নিজেও খেলো। টেস্ট লাইক হানি। মিষ্টি কিছু খাবে সুইট হার্ট? কুহু ধীরে জবাব দিল, খাবো না, একবার ট্রাই তো করে দেখো। বলতে বলতে এক টুকরো চকলেট কুহুর ঠোঁটের বাজে দিল সূর্য। কুহুর খাওয়া ছাড়া আর উপায় থাকলো না। আচ্ছা, সে কেন এত সহজে সব কিছু মেনে নিচ্ছে? উত্তরটা হয়তো সে জানে। সূর্য লোভনীয় দৃষ্টিতে তার দিকে তাকালো। ঠোঁটের কোণে একটু চকলেট লেগে আছে। এমনিতেই তো লাল রঙার লিপস্টিক সব সূর্য আগের তছনছ করে দিয়েছে। নিজেকে সামলাতে পারল না সে। কুহুর গলা এক হাত ধরে নিজের দিকে ফেরালো। মেয়েটা কিছু বুঝে ওঠার আগেই ঠোঁটের ছোঁয়ায় লেগে থাকা চকলেটটুকু নিজের মুখে নিয়ে নিল সূর্য। এত তাড়াতাড়ি সবটা হয়ে গেল যে হতভম্ব হয়ে গেল কুহু। গাড়িটা রাতের অন্ধকারে চলছে, শহরের আলো পিছনে মিলিয়ে যাচ্ছে একে একে। কুহু জানালার বাইরে তাকিয়ে আছে স্থির দৃষ্টিতে। তার চোখে কোনো জল নেই, কোনো কথা নেই, শুধু নিস্তব্ধতা। যেন জীবনের শেষ সমস্ত চিৎকারগুলো সে মনের ভেতর জমিয়ে রেখেছে। অয়ন মাঝে মাঝে তাকাচ্ছে ব্যাক মিররের। তখনের দৃশ্য চোখে পড়ার পর থেকে তার ঠোঁটের কোণে একটা হাসি লেগেই আছে। সূর্যের মুখটা তার কাছে অচেনা লাগছে। ঠোঁটের কোণায় অদ্ভুত এক হাসি,
কিন্তু চোখে জ্বলছে আগুন। অনেকদিন পর এই মানুষটাকে এমন দেখছে সে। ভাই, ওকে একটু রেস্ট নিতে দে। মেয়েটা পুরো ভয় পেয়ে গেছে মনে হচ্ছে। অয়ন ধীরে বলল। সূর্য কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ভয় পায়নি ও। কুহু ভয় পায় না, ও শুধু অবাক হয়েছে। তার গলায় শান্ত কিন্তু শীতল। কুহু তাকালো না, শুধু হাতের আঙুল চেপে ধরল শক্ত করে। গাড়ির হেডলাইট অন্ধকার ছিঁড়ে এগিয়ে চলেছে। এক সময় হালকা বৃষ্টি শুরু হলো। ফোঁটাগুলো জানালার ছড়িয়ে পড়ছে আর কুহু নির্বাকভাবে সেগুলোর উপর চোখ রাখছে। সূর্য একবার পাশে তাকালো। সে ধীর হাত বাড়িয়ে জানালার কাজটা একটু তুলল। তারপর একটুও না তাকিয়ে বলল, ঠান্ডা লাগবে বলেই কোটটা কুহুর গায়ে জড়িয়ে দিল। আপনি এটা কেন করলেন? সূর্য কোনো উত্তর দিল না। 1 সেকেন্ড পর শান্ত স্বরে বলল, যা করার দরকার ছিল তাই করেছি, আমার অনুমতি ছাড়াই। সূর্য মৃদু হাসল। তোমার অনুমতি অপেক্ষা করতে গেলে তোমাকে হারাতাম। এক বিশাল বাড়ির সামনে এসে থামলো গাড়ি। অয়ন নামলো, একটা দুষ্টু হাসি ছুড়ে দিয়ে চলে গেল ভেতরে। সূর্য এগিয়ে এসে বলল, এসো। কুহু না তাকিয়ে ধীরে নামলো। গায়ে সূর্যের কোটটা এখনো জড়ানো। সূর্য কোলে তুলে নিল কুহুকে। ফার্ম হাউসের বিশাল গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই কুহু থমকে দাঁড়ালো। সামনের দৃশ্য দেখে মনে হলো যেন কোনো বড় উৎসবের প্রস্তুতি চলছে। গাছে গাছে লাইট লাগানো, ফুলের মালা ছাদ থেকে ঝুলছে। দূরে কয়েকজন কাজের লোক ব্যস্ত, কেউ পর্দা গুছাচ্ছে, কেউ গেট সাজাচ্ছে। একজন মালি গাছের পাত্রে পানি দিচ্ছে, আর একপাশে টেবিল ভরে রাখা ফুল, লিলি, রজনীগন্ধা, অর্কিড, সবগুলো কুহুর পছন্দের। দেওয়ালের দিকে তাকাতেই কুহু চমকে উঠল। দেওয়ালের সারি সারি ছবির ফ্রেম, সবগুলোর মধ্যে একজন মেয়ের মুখ। একই মুখ, একই হাসি, সব নিজের ছবি। শুধু সাম্প্রতিক নয়, একটা ছবিতে সে স্কুল ইউনিফর্মে দাঁড়িয়ে পুরস্কার নিচ্ছে, আরেকটাই কলেজ ড্রেস বন্ধুদের সঙ্গে হাসছে, আরেকটাই বৃষ্টিতে ভিজে রাস্তা পেরোচ্ছে। সব মুহূর্ত তার জীবনের, কিন্তু তোলা কার দ্বারা সে জানে না। দেওয়ালের শেষ প্রান্তে বড় একটা ফ্রেম, সাদা গাউনে আধো হাসিতে তাকিয়ে আছে সে নিজে। ঠিক আজকের রাতের মতোই মুখ। ছবির নিচে আর নিচে খোদাই করা অক্ষরে লেখা, মাই ফর এভার কোহেলেকা। কুহুকে নামিয়ে দিল সূর্য। হরচট খেয়ে এক পা পিছিয়ে গেল সে। তার গলা শুকিয়ে এলো। এগুলো কে তুলেছে? সূর্য ঠান্ডা গলায় বলল, সূর্য এহসান। কুহু তাকিয়ে রইল তার দিকে। আপনি এসব কেন? কোনো জবাব মিলল না। কুহু তবুও চেয়ে রইল জবাবের আশায়। সে অবাক হয়ে তাকালো চারপাশে। সাজসজ্জা দেখে বলল, এগুলো কার জন্য? সূর্য মৃদু হাসলো। কুহু তাকালো সেই হাসিতে, কি সুন্দর। সে আন্দাজ করলো সামনে দাঁড়ানো লোকটা লম্বায় 6 ফুট হবে। তার তুলনায় সে লিলিপুট বললে চলে। সে তো 5 ফুট 2 ইঞ্চি। লোকটার বিশাল আকৃতির শরীরে আছে সেই নেহাতি বিড়ালের বাচ্চা। সাদা শার্টের উপর দুটো বাটন খোলা, তাতে স্পষ্ট হয়েছে চওড়া সাদা ধবধবে বুক। কুহু নিজের দিকে তাকালো। উজ্জ্বল গায়ের রং তার, কিন্তু লোকটা যেন আরও উজ্জ্বল, একদম সাদা খরগোশের মতো। সে জানে পুরুষ মানুষ শ্যাম রঙে সুন্দর, কিন্তু এত কোনো অংশেই কম না। মুখে চাপ দাড়ি, চোখগুলো বাদামি। হঠাৎ কুহুর মনে পড়ল লোকটা নিবিড়ের চাচা। এনার তো বয়স্ক হওয়ার কথা। তার ভাবনার মাঝে একটা কণ্ঠস্বর ভেসে এলো, অনুমান করো। কুহু ভাবনা থেকে বেরিয়ে জবাব দিল, বিয়ে। কিন্তু কার? সূর্য তার চোখে চোখ রেখে বলল, আমাদের। কুহু পেছনে সরে গেল এক ধাপ। আপনি কি বলছেন? আপনি পাগল হয়ে গেছেন? সূর্য শান্ত কণ্ঠে বলল, না। তার ঠান্ডা ছোট্ট জবাবে কেন যেন কুহুর বুক কেঁপে উঠল। ঠিক তখনই পিছিয়ে হাসি শব্দ এলো। ও মাই গড! কুহু কুহু চমকে ঘুরে তাকালো। দরজার পাশে দাঁড়িয়ে আছে আনিশা, তার বন্ধু। 2 বছর আগে কানাডায় চলে গিয়েছিল। সে এখানে কি করছে? মেয়েটার হাতের ফুল ঝুড়ি, মুখে উজ্জ্বল হাসি। তুই তো 2 বছর আগে কানাডা গিয়েছিলি। আনিশা এগিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। হ্যাঁ রে,
2 দিন আগে ফিরেছি, আর তোর খবর শুনে তো পুরো হ্যাপি। ভাবতেই পারছিস, তুই আর আমার কাকাই কুহু স্থবির, কিছুই বুঝতে পারছে না। মানে কাকাই গত 6 মাস ধরে সব প্ল্যান করেছে, ডেকোরেশন, গেস্ট লিস্ট, এমনকি তোর পছন্দের ফুল পর্যন্ত। আমি বিদেশে থাকলেও সব জানতাম। কুহুর মুখ নির্বাক হয়ে গেল। তার মতো একটা মেয়ের জন্য এত কিছু, ভালোবাসার মানুষটার কাছ থেকে ঠকে গেছে, সারা জীবন পরিবারের অবহেলা পেয়েছে। সে ঘুরে তাকালো সূর্যের দিকে। সূর্যের চোখ এমন এক গভীরতা যা কুহু পড়তে পারল না, হয়তো বা পারল কিন্তু বোঝার চেষ্টা করলো না, বা সে বুঝে উঠতে পারল না। কাজের লোকরা তখন ব্যস্ত মঞ্চ সাজাতে। একজন এগিয়ে এসে সূর্যকে জিজ্ঞেস করলো, স্যার সকালেই কি ফটোগ্রাফার আসবে? হ্যাঁ, সব কিছু সকালে হবে, কোনো দেরি না। কুহু চমকে উঠল। সকালে মানে আপনি আপনি আমাকে জোর করে বিয়ে করবেন? সূর্য ধীরে তার দিকে তাকালো। আনিশা ততক্ষণে এগিয়ে এসে কুহুর হাত ধরেছে। তুই চিন্তা করিস না, কাকাই তোর জন্য যা করছে তাতে বোঝা যায় তুই ওর কাছে কতটা ইম্পর্টেন্ট। ওকে সাজিয়ে নিয়ে আয় নিশা। কিছু বুঝতে পারছি না কুহু, কি হচ্ছে এসব? সে এখনো তৈরি নয় এটার জন্য। আনিশা হাতে থাকা ফুলগুলো রাখলো। কুহুর এক হাত জড়িয়ে ধরে ওপর তোলার দিকে যেতে শুরু করলো। পিছনে ফিরে তাকালো একবার কুহু। সূর্য তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সময়টা তখন রাত 10টা সুই সুই। সাদা গাউনে কোনো পরীর থেকে কম লাগছে না কুহুকে। সাদা গাউনটা যেন চাঁদের আলো দিয়ে বোনা, পাতলা সিল্ক আর নরম নেটের স্তরে স্তরে তৈরি। হালকা হলেও রাজকীয় ভার আছে তাতে। কোমরের ঠিক নিচে থেকে গাউনটার ঢেউয়ের মতো ছড়িয়ে পড়েছে, যেন এক টুকরো মেঘ তার শরীর ছুঁয়ে মাটিতে নেমে এসেছে। বুকের কাছে হালকা মুক্তোর কাজ, শঙ্খ হাতে বসানো ছোট্ট ছোট্ট পাথরগুলো আলো পড়লে টলমল করে ওঠে। ঠিক যেমন কুহুর চোখে জমে থাকা অনুচ্চারিত কথারা। কাঁধ থেকে গলা পর্যন্ত নরম ট্রান্সপারেন্ট নোয়েট, তার উপর ছিটানো সাদা সিকুইন, পেছনে ছোট্ট একটা ব্রো টান টান করে বাঁধা। গাউনটার নিচে অংশ মেজে শুয়ে এগিয়ে গেছে লম্বা ট্রেনে। চুলগুলো খোলা, হালকা ঢেউ খেলানো, তার মধ্যে গুজে দেওয়া হয়েছে দুটো ছোট্ট সাদা নীলি ফুল। আয়নার সামনে দাঁড়িয়ে কুহুর নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে রইল। মনে হলো সে যেন নিজের নয়, কারো কল্পনার, কারো দখলের এক জীবন্ত ছবি। আনিশা মুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে রইল। এই সেই মেয়ে যে কিনা তার কাকাইয়ের মতো একটা মানুষের মনে রানী, বাস্তবেও যেন রানী বানিয়ে রেখেছে। সূর্য নিজের ডিজাইন করেছে, বানিয়েছেও যত্ন করে নিজের হাতে। আনিশা কুহুর মাথায় একটা ডায়মন্ডের টাচ পরিয়ে দিতে দিতে বলল, তোকে পরীর থেকে কোনো অংশে কম লাগছে না। এই গাউনটা কাকাই নিজ হাতে বানিয়েছে জানিস। চমকালো কুহু, অতিমাত্রায় চমকালো। এসব তার কাছে স্বপ্ন মনে হচ্ছে। এতটা গুরুত্ব কারো থেকে সে কিভাবে পেতে পারে? আয়নার দিকে তাকিয়ে কুহু দেখল পিছনে দাঁড়িয়ে আছে সূর্য, নীরবে। চোখে কি যেন আছে মানুষটার। এতটা মুগ্ধ হয়ে দেখছে। সাদা শার্ট, কালো ব্লেজার, গলার কাছে বো টাই, সব মিলিয়ে যেন কোনো রাজপুত্র। কিন্তু চোখের গভীরতা অস্বস্তি জাগানো। কুহু চমকে উঠল। কখন সে ঘরে ঢুকেছে বুঝতেই পারেনি। আনিশা মুচকি হেসে বলল, আমি নিচে যাচ্ছি, গেস্টরা সবাই এসে গেছে, তোরা আসিস। দরজা বন্ধ হতেই সূর্য ধীরে এগিয়ে এলো। গাউনের সিটে সিটে অংশগুলো পা সরিয়ে সরে যাচ্ছে। কুহু আয়নায় তাকিয়ে রইল। সূর্য তার পিছনে দাঁড়ানো। দুজনের প্রতিচ্ছবি পাশাপাশি। এই গাউনটা বানাতে আমার 3 মাস লেগেছে, একটাও ছেঁড় ভুল যায়নি। আমি চাইনি তোমার কিছুতে কমতি হোক। কুহু মুখ ফেরালো না, শুধু ঠোঁট নাড়ল। আপনি কেন এত কিছু করছেন আমার জন্য? উত্তর পাওয়ার আগেই অনুভব করলো সূর্য তার অতি কাছে। ঘাড়ে নিঃশ্বাস পড়ছে। মুহূর্তেই তা গলার চলে এলো। সূর্য পিছন থেকে গলা হাত রাখলো, অনেকটা চেপে ধরার মতো করে বলল, আর মাত্র 10 মিনিট পরই তুমি আমার, শুধু আমার, একান্ত সূর্যের দেওয়ানা আমি।
তোমার প্রতি কী সহজ স্বীকারোক্তি। কুহু গলা শুকিয়ে গেল, শ্বাস ঠিক মতো নিতে পারছে না। সূর্যের হাতটা তার গলার কাছে থমকে আছে, আলতো কিন্তু জড়টা এমন যে চাইলে মুহূর্তে নিজের কাছে টেনে নিতে পারে। খুব ধীরে কুহু গলা থেকে হাত সরিয়ে নিল সূর্য, তাকে নিজের দিকে ঘোরালো। কুহিলিকা একটা হাত বাড়িয়ে দিল তার দিকে। মুহূর্ত কয়েক তাকিয়ে থাকলো কুহু, তারপর বাড়িয়ে দেওয়া হাতটা জড়িয়ে ধরলো এক হাতে। হাসি ফুটে উঠল সূর্যের মুখে, আলতো করে কুহুর কপালে ঠোঁট ছোঁয়ালো। আয়নায় দেখলো একবার নিজেদের প্রতিবিম্ব, তারপর ধীর পায়ে এগিয়ে গেল দরজার দিকে। আজ আলোক সজ্জায় সেজে আছে বাড়িটা। নিচের তলায় গেস্টদের ভিড়, দেশ বিদেশের নামি দামি মানুষ, জুয়েলারি ইন্ডাস্ট্রি, ফ্যাশন হাউস, ব্যবসা, মিডিয়া, যেখানে চোখ যায় পরিচিত মুখ, সবাই সূর্য এহসানের আমন্ত্রণে এসেছে। সিঁড়ি বেয়ে নেমে আসছে কুহু আর সূর্য। কুহুর মুখ ঢাকা সাদা পাতলা একটা সিল্কের ঘোমটা দিয়ে। দেওয়ালে থাকা তার ছবিগুলোর ওপর টাঙিয়ে দেওয়া হয়েছে সাদা পর্দা। যখন তারা মাঝ সিঁড়িতে, তখন হঠাৎ হোঁচট খেল কুহু। সূর্য মুহূর্তেই তাকে আগলে নিল নিজ বাহু ডোরে। অস্থির হয়ে উঠল সে। ব্যথা পেয়েছ জান? কুহুকে ছেড়ে নিচে হাঁটু গেড়ে বসলো সূর্য। গাউনটা হালকা উঁচিয়ে পা জড়ায় হাত রাখলো। কুহুর এক হাত তার কাঁধ ধরল, আর সূর্যের এক হাতের ওপর কুহুর ডান পা, আরেক হাত সেই পা ছুঁতে ব্যস্ত। পায়ে রূপালি একটা নূপুর। অস্বস্তি লাগলো কুহুর, এভাবে কেউ পা ধরেছে দেখে। এখানে ব্যথা পেয়েছো জান, নাকি ওই পায়ে? বলো, চুপ করে আসো কেন? সূর্যের অস্থির কণ্ঠ শুনে তাকিয়ে থাকলো কুহু। মানুষটা কি আসলেই এমন? পাইনি ব্যথা, সারুন, সবাই দেখছে তো। আমার বইয়ের পা আমি ছুঁয়েছি। ততক্ষণে সকলের দৃষ্টি তাদের ওপর পড়েছে। লোকজন সবাই যেন আশ্চর্য হয়ে গেছে। কঠিন ব্যক্তিত্বের একজন পুরুষ কীভাবে এক নারীর সামনে ঝুঁকে পড়েছে। কুহু ছাড়িয়ে নিল নিজেকে, উঠে দাঁড়ালো সূর্য। কুহুর নজর পড়ল উপস্থিত সকলের ওপর। আশ্চর্য হলো সে, একটু না অনেকটাই। এই মানুষগুলোকে সে বিভিন্ন নিউজ পোর্টালে দেখেছে। এনারা এখানে। দূরে নজরে পড়ল মিস্টার আনোয়ার চৌধুরীকে, নামকরা হার্ট সার্জেন্ট। কুহু তার নামে একটা নিউজ হয়তো নেই যা কালেক্ট করেনি। হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল সে। সাথে সাথে সূর্য নিজেও দাঁড়িয়ে গেল। কি হলো? গম্ভীর গলায় প্রশ্ন করল সূর্য। কুহু তার দিকে তাকালো, গলায় অবিশ্বাস কণ্ঠ। পাল্টা প্রশ্ন করলো, এনারা এখানে? হ্যাঁ তো। না মানে? কথা শেষ করতে পারল না সে, তার আগেই ঝড়ের ব্যাগে আনিশা চলে এলো। কুহুকে ধরে নিয়ে গেল স্টেজ সাইডে। সেখানে কজন লোকের সাথে কাজী সাহেব নিজেও বসে আছেন। কুহুর মাথার উপর দিয়ে সব চলে যাচ্ছে এই মানুষগুলোকে দেখে। উৎসুক সবাই একত্রে তাকালো তার দিকে। মুহূর্তেই সবাই মেতে উঠল কোনো এক আনন্দে। খুব বেশি সময় না বিয়ের কার্যক্রম করা হলো। কাজী সাহেব যখন সূর্যকে বললেন কবুল বলতে, সে একটুও সময় নষ্ট করলো না। পরপর 3 বার কবুল বলে দিল। কাজী সাহেব এবার কুহুর দিকে ফিরলেন। কোহেলিকা আহমেদ, আপনি সূর্য এহসানকে স্বামী হিসেবে কবুল করছেন। কুহু চোখ বন্ধ করলো। বন্ধ চোখে ভেসে উঠল বিভৎস অতীত, যেখানে নির্যাতিত কুহু একটু শান্তি, একটু সুখ ছিল না। মায়ের ভীষণ আদরের ছিল সে, কিন্তু বাবার পরকীয়া সব যেন ধ্বংস করে দিল। ছোট্ট কুহুর থেকে কেড়ে নিয়েছিল তার মাকে। ঘরে তখন এলো বাবার পরকীয়ার সেই মহিলা এক মেয়েকে নিয়ে। মেয়েটা নাকি তারই সৎ বোন। তখন থেকে শুরু হলো তার অপর অত্যাচার। বয়স হয়তো হবে 8। সৎ বোন, সৎ মা আর নিজের জন্মদাতা একত্রে মিলে তাকে বানিয়ে দিল মায়ের রাজকন্যা থেকে বাড়ির কাজের মেয়ে। সবটা যেন অনেক তাড়াতাড়ি হয়ে গেল। 17 বছরে যখন পা দিল তখন প্রেমে পড়ল। নিবিড় সারাদিন পিছে পিছে ঘুরতো তার। অবশেষে রাজি হয়ে গিয়েছিল সে। তার পরিণতিও দৃশ্যমান। শরীর হালকা কেঁপে উঠল কুহুর। পাশে বসা সূর্য টের পেল, তাকালো তার দিকে। কুহু চোখ খুলে ফেলল। কোনোভাবেই আর ভাবতে চায় না পেছনে ফেলে আসা সব কিছু। কিন্তু যার সাথে তার সারা জীবনের বন্ধন হচ্ছে, সেও তো সেই ঠকানো লোকটার রক্তের। একই রক্ত, আলাদা হবে তার আকাশ পাতাল। ভাবনার মাঝেই সূর্য আলতো করে
ধরল একটা হাত, যেন তার মনের ভয় সব কথা বুঝে নিয়েছে। কাজী সাহেব কিছু বলেছে, শুনতে পেয়েছো? অনেকটা ভারী শোনালো সূর্যের গলা, যেন সে এই মুহূর্তে কুহুর আচরণে অস্থির হয়ে যাচ্ছে। মেয়েটা কি এখন কোনো ঝামেলা করবে? নিজেকে নিজে প্রশ্ন করলো সূর্য। উত্তরও পেয়ে গেল। ভালোই সবটা না হলে প্লে বি রেডি করা আছে তার কাছে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বাঁকাতেই হবে। আলতো করে ধরে রাখা হাতটা শক্ত হতে শুরু করলো। কুহু যত সময় নিচ্ছিল ততই কঠিন হচ্ছিল সূর্যের হাত। মুখ চেয়ে যাচ্ছিল গভীরতায়। অন্যমনস্ক কুহু হাতে ব্যথা অনুভব করতেই যেন সব ছেড়ে ছুঁড়ে বাস্তবে ফিরে এলো। আনিশা তাড়া দিতে শুরু করলো। সে জানে তার কাকাইকে এই মেয়ে সুখে রাখতে পারবে। অনেকটা বছর একা থেকেছে সূর্য, এবার যেন সুখ খুঁজে পাচ্ছে। খান পরিবারের 3 ছেলে। বড় ছেলে নিবিড়ের বাবা, মেজো ছেলে জুনাইদ খান, ঘরে 1 ছেলে 1 মেয়ে। বড় মেয়ে আনিশা, ছোট ছেলে আরবার। সেই পরিবারের খান বাড়ির সব থেকে ছোট ছেলে সূর্য এহসান। তার নামের সাথে কখনোই খান শব্দটা যোগ হয়নি, সে নিজেও করেনি। বাড়ির কর্তা জামাল সাহেবের সব থেকে আদরের সূর্য। বড় 2 ভাইয়ের থেকে বয়সে 20-25 ছোট সূর্য। হয়তোবা এই কারণে কর্তা আদরের সে। বর্তমানে 32 বছরের একজন সুপুরুষ সূর্য। কাজী সাহেব আবার একই কথা বলে কুহু জবাব দিল এবার সাথে সাথেই। কবল শব্দটা সূর্যের কানে পৌঁছতেই যেন সে দিক বেদিক শূন্য হয়ে পড়ল। ঝলমল করে উঠল মুখ। পরপর 3 বার সেই একই শব্দ শুনল। শক্ত হাতের বাঁধন ঢিলে হয়ে এসে তা ভালোবাসার রূপ নিল। অবশেষে পুরো বাড়ি মেতে উঠল বিয়ের খুশিতে। সবাই একে একে শুভকামনা জানাতে লাগলো তাকে। সূর্য কুহুর কানের কাছে মুখ নিল, নিঃশ্বাস ছেড়ে ধীর কণ্ঠে বলল, ফাইনালি কুহুলিকা সূর্যের একান্ত ব্যক্তিগত প্রপার্টি, যেখানে শুধু এবং শুধুমাত্র আমার অধিকার। এখনো কিছু বাকি আছে। শেষ কথাটা দুষ্টু হেসে বলল। কুহুর বুঝতে অসুবিধা হলো না সে কি বলছে। গম্ভীরের সাথে নির্লজ্জ উপাধি দিল সে মনে মনে সূর্যকে। অয়ন এগিয়ে এলো সূর্যের সাথে কোলাকুলি করে দুষ্টু কণ্ঠে বলল, ভাই নিজেকে একটু কন্ট্রোল রাখিস। বুঝছিস তো মেয়েটা কত বড় শখ খেয়েছে। বউ আমার, ইচ্ছা আমার, যা খুশি করব। তোকে জ্ঞান দিতে কে বলেছে? নিজের ঘরেরটা সামলা আগে গিয়ে। এই কন্ট্রোলের চক্করেই তো তোর বউ তোকে লাথি মেরে বাসা থেকে বের করে দেয়। কেসে উঠল অয়ন। বন্ধুর বইয়ের সামনে তার মানসম্মান একদম ধুলোয় মিশিয়ে দিল। সূর্য যে ঠোঁট কাটা সেটা তো তার জানা ছিল, তারপরও যে কেন বলতে গেল। সে কুহুর দিকে হাত বাড়িয়ে দিল। হ্যালো ভাবি, আমি তোমার বেহাইয়া জামাইয়ের জানের জিগার দোস্ত, শত্রু বলতে পারো। কুহুও কোনো প্রতিক্রিয়া দেখানোর আগেই সূর্য অয়নের বাড়িয়ে দেওয়া হাতে থাপ্পড় মারল। কর্কশ কণ্ঠে বলল, দূরে থাক আমার বইয়ের থেকে। হেসে ফেলল অয়ন। এই মেয়েটার জন্য শতপক্ত তার বন্ধুটা কি পরিমাণ পাগল। আনিশা 2 হাত জড়িয়ে ধরল কুহুকে। অবশেষে তুই আমার কাকিয়া সূর্য এহসানের সহধর্মিনী। ঠিক এই মুহূর্তে কুহু জানতে পারল মানুষটার নাম। কাজী সাহেব বললেও সে ঠিকভাবে শোনেনি। বিশাল রকমের চমকালো সে। ঘোমটার আড়ালে থাকা চোখ জোড়া বড় বড় হয়ে তাকালো সূর্যের প্রাণে। ঠোঁট দিয়ে উচ্চারিত হলো, সূর্য এহসান। এহসান এম্পায়ারের মালিক। হ্যাঁ। আনিশার মুখে হ্যাঁ শব্দটা শুনে এবার যেন জ্ঞান হারাবে অবস্থা কুহুর। সূর্য এহসান সম্পূর্ণ একটা ফ্যাশন সাম্রাজ্য, যার দখলে দেশের ভিতরে কিংবা দেশের বাইরে যেখানে লাক্সারি, হাই ফ্যাশন আর দামি জুয়েলারি কথা উঠে, সেখানে সবার আগে উচ্চারিত হয় তার নাম, এহসান অর্নামেন্টস। বিশ্বজোড়া কতগুলো শোরুম, প্রতিদিন লাখো মানুষের স্বপ্নের গয়না তৈরি হয় তার কোম্পানিতে। হীরা, পান্না, রুবি, সব রত্নই যেন তার হাতে নতুন রূপ পায়। বাজারে যার শব্দ, বর্ডরুমে যারা সিদ্ধান্ত এবং ট্রেডে যার নড়াচড়া, অনেক দেশে অর্থনীতি পর্যন্ত দুলিয়ে দিতে পারে এই মানুষটা। রেড কার্পেটে পর্যন্ত তার ডিজাইন করা সব ড্রেস। হলিউড সবার ওয়ার্ডরোবের
কমপক্ষে একটা সূর্য এহসান গাউন থাকবেই। কোনো ডিজাইনার যেখানে একটা কালেকশন বানাতে মাস লেগে যায়, সেখানে একটা সন্ধ্যায় সেটার ব্লু প্রিন্ট মাত্র 32 বছর বয়সে সেই এই সাম্রাজ্যের মালিক। কিন্তু আজ এই সাম্রাজ্যের মালিক, এই বহু দেশের কোটি কোটি ডলারের ব্যবসার হেড, সেই মানুষটা এখন তার স্বামী তার পাশে দাঁড়িয়ে আছে। না, এত চাপ আর নেওয়া যাচ্ছে না। কুহু ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলল। ঢলে পড়ার আগেই তাকে ধরে ফেলল সূর্য। গভীর রাত, এই সময় মনে হয় কাকপক্ষীও জেগে নেই। এমন নিস্তবতা, এমন শান্ত অন্ধকার চারপাশে। ধীরে ধীরে চোখ খুলো কুহু। মাথা ভার লাগছে, নিজেকে আবিষ্কার করলো কারো ওপরে। শুরুতে বুঝতেই পারলো না কি হচ্ছে। তার গাল ছুঁয়ে আসলো কারো উষ্ণ নিঃশ্বাস, বুকে লাগছিল কারো প্রশান্ত ছন্দে ওঠা নামা। কুহু স্থির হয়ে গেল। মানুষটার পালস পর্যন্ত শোনা যাচ্ছিল নিজ কানে। কুহু স্থির হয়ে গেল, নিজের শ্বাস বন্ধ করে রাখলো কিছুক্ষণ। আস্তে আস্তে মাথা তুলতেই দেখলো সূর্য গভীর ঘুমে। এক হাত শক্ত করে জড়িয়ে রেখেছে তাকে, যেন তাকে ছেড়ে দিলে কোথাও হারিয়ে যাবে। ঠিক তখনই সূর্য নড়ে উঠল, চোখ দুটো আধ খোলা। কি দেখছো ওভাবে? কুহু তাড়াতাড়ি সরে যেতে চাইলো, কিন্তু তার আগে সূর্য হাত বাড়িয়ে তাকে থামিয়ে দিল। চেষ্টা করো না, এখনও ওঠার দরকার নেই। আমি এখানে কিভাবে? তুমি অজ্ঞান হয়েছিলে, ডাক্তারের সাথে কথা বলছিলে, স্ট্রোক বেশি হয়েছে। বলতে বলতেই কুহুকে বুকের ওপর থেকে নামিয়ে বিছানায় শোয়ালো সূর্য। নিজে উঠে এলো তার ওপর, এক হাতের ওপর ভর করে শুলো। চোখ পিটপিট করে চাইলো কুহু। সুইট হার্ট, রাত বাজে একটা। জ্ঞান হারিয়ে যেই বাসর মাটির করেছো সেটা এখন করাই যায়, কি বলো? হেসে বলল। ডান হাতটা কুহুর গাল ছুলো, ধীরে ধীরে ঠোঁটে চলে গেল। বৃদ্ধা আঙ্গুল দিয়ে হালকাভাবে চাপ দিল। লাল হয়ে গেল কুহুর মুখ। লজ্জায় নাকি ভয়ে বুঝতে পারছিল না। সূর্য যেন আরও গভীরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কুহুর মাথা এখনও ঝিমঝিম করছিল, চোখ দুটো ভারী। আবার শুনতে চাইছিল, কিন্তু নিজের গায়ে কাপড়ের ছোঁয়া আলাদা মনে হতেই হঠাৎ থমকে গেল। ধীরে ধীরে চোখ নামিয়ে দেখলো সে যায় ড্রেস পরে এসেছিল সেটা নেই। এর জায়গায় নরম সাদা একটা নাইট ড্রেস, পাতলা হালকা। ওর নিঃশ্বাস যেন নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। এটা কে করলো? নিঃশব্দ ঘরের ভেতরে তার নিজের গলা শব্দ পর্যন্ত অপরিচিত লাগছিল। ঠিক তখনই সূর্যের গলা শোনা গেল। আমি, আপনি? গল্প তোমাতেই দেওয়া না। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।